সকলকে স্বাগত আজকের সেশনে। আজকে আমরা স্যাম্পল বানাবো নেক এজ ফিনিশিংয়ের। সেশনের শেষে আমরা জানতে পারবো বাইন্ডিং পাইপিং ইউজ করে নেকলাইন ফিনিশ করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। লক স্টিচ সুইং মেশিন 1 নম্বর। আয়রন বক্স 1 নম্বর। হাত সুই 1 নম্বর। কাঁচি 1 নম্বর। ড্রেসমেকার স্পিন 1 বক্স। লং ক্লথ বা পপলিন 1 মিটার। সেলাইয়ের সুতো 1 নম্বর। নেকলাইন এবং এর প্রয়োজনীয়তা। নেকলাইনের নকশাকে গুরুত্ব দেওয়া হয় কারণ এটি পোশাকের ডিজাইনকে ইনফ্লুয়েন্স করে এবং পোশাক পরিহিত ব্যক্তির উপযুক্ত হওয়া উচিত। নেকলাইনের ফিনিশিং যেন অ্যাকুরেট হয় কারণ তারা অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে সহজেই। সমস্ত নেক ডিজাইনকে 3টি প্রধান আকৃতির বৃত্তাকার, বর্গাকার এবং ভি আকৃতির বৈচিত্র্য হিসাবে বিবেচনা করা যেতে পারে। নেকলাইন ডিজাইন করার সময় পোশাকের পারপাস গুরুত্বপূর্ণ। ক্যাজুয়াল ওয়্যার এবং ইউনিফর্মের জন্য প্রিডমিনেন্ট ডেকোরেটিভ বৈশিষ্ট্য এড়ানো উচিত। নেকলাইনের শেপ সিলেক্ট করার সময় পরিধানকারীর ইন্ডিভিজুয়াল ফিচার্সগুলো অবশ্যই বিবেচনায় রাখা উচিত। কিছু সুটেবল কম্বিনেশনস নিচে দেওয়া হলো। রাউন্ড ফেসের জন্য লং পয়েন্টেড কলার বা ভি নেক। বড় মুখ এবং ছোট গলার জন্য লং পয়েন্টেড কলার বা ওয়াইডার নেক শেপ। লম্বা স্লেন্ডার ফেসের জন্য শর্ট কলার পয়েন্ট এবং পয়েন্ট বা ক্লোজ নেকের মাঝামাঝি ব্রড স্পেস। মনে রাখবেন, নেকলাইনে এজে বাল্জ বা কোনো রকমের কোণে নচেস এড়াতে ইনভার্ট কার্ভস দিতে হবে। কাপড়ের সোজা দিকে নেকলাইনে এজে কোনো রকম বাল্জ এড়াতে নেকলাইনের কাছাকাছি সোজা দিকে সেলাই করা উচিত এবং কাঁধের সিম অ্যালাওয়েন্স ওপেন প্রেস করতে হবে। যদি ন্যারো ফেসিং ব্যবহার করা হয়ে থাকে তো বর্ডাইস ফ্যাব্রিকে হেমড করা হবে। স্কোয়ার এবং ভি আকৃতির নেকলাইনের ওপর কর্নারে বা পয়েন্টে ক্লিপিং করা উচিত। এটি বাল্জিং এড়াতে এবং ফ্ল্যাট সেটের জন্য প্রস্তুত করা হয়। নেকলাইনের র এজেস ফিনিশিং। কাপড়ের র এজ ফিনিশিং করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন নিচে, আর্মহোল, নেকলাইন এটসেট্রা। কাপড়ের উল্টো দিকে র এজকে বাঁকানো হেমিং ছাড়াও এজ ফিনিশিংয়ের আরও 2টি পদ্ধতি রয়েছে যা এজগুলোকে ফেসিং এবং এনক্লোজিং করে। এজেসের ফেসিং বা এনক্লোজারের জন্য ব্যবহৃত মেটেরিয়াল স্ট্রেট গ্রেন বা বায়াসের ওপর কাটা যেতে পারে, অর্থাৎ মোড়ানো এবং ওয়েভেটের 45 ডিগ্রি কোণে তির্যক। পাইপিং বা কর্ডিং। পাইপিং হল ডেকোরেটিভ এজ ফিনিশিং মেথড। এটি বায়াস ম্যাটেরিয়াল থেকে কাটা হয়। কর্ডিং, যা পাইপিং নামেও পরিচিত, একটি ট্রিম যার রং, কাপড় এবং ফিনিশিংয়ে পাওয়া যায়। যদিও সবচেয়ে সহজলভ্য পাইপিং তুলো দিয়ে তৈরি এবং বায়াস বাইন্ডিংয়ের মতো প্যাকেজে আসে, অন্যান্য কমন স্টাইল সিল্ক, সাটিন, চামড়া এবং সোয়েড দিয়ে তৈরি। এটি হয় সেলফ ফ্যাব্রিক দিয়ে তৈরি, যা অর্নামেন্ট করা বস্তুর একই ফ্যাব্রিক হয়ে থাকে, বা কন্ট্রাস্টিং ফ্যাব্রিক বা চামড়া দিয়ে তৈরি করা যেতে পারে। পাইপটি ফ্যাব্রিকের 2টি লেয়ারের মধ্যে সেলাই করা হয়, এজেসে একটি ফ্ল্যাট ওয়েল্ড ফোম করে। ওয়েল্ডকে আরও শক্তিশালী এবং সুস্পষ্ট করতে পাইপটিকে একটি কর্ড দিয়েও পূর্ণ করা যেতে পারে।
অতিরিক্ত স্ট্রেচ এবং ফ্লেক্সিবিলিটির জন্য কর্ডিং দিয়ে তৈরি ব্যবহৃত ফ্যাব্রিক স্ট্রিপটি বায়াসের ওপর কাটা হয়। পাইপিং বা কর্ডিং। পাইপিংয়ের ওয়ার্কিং মেথড। শেপ নেকলাইন পরিমাপ করুন এবং নেকলাইন পরিমাপের চেয়ে 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের পাইপিং বা কর্ডিং টুকরো এবং 3 সেন্টিমিটার চওড়া করুন। প্ল্যাকেট বা জিপার খুলুন। সিম লাইনের ঠিক বাইরে কর্ড দিয়ে পোশাকের ডান দিকে কর্ডিং পিন করুন এবং সিম লাইনের ঠিক ভেতরে কর্ডিং স্টিচ লাইনটি এজে অতিরিক্ত কর্ডিং ছেড়ে দিন। শেষে খোলা কাপড়ে কর্ড জোগাড় করার জন্য পর্যাপ্ত সেলাই ছেড়ে দিন এবং তারপরে প্ল্যাকেটের এজগুলি সহ কর্ড কাটুন। ফ্যাব্রিকে 6 মিলিমিটার এন্ডে ট্রিম করুন। ট্যাকিং রিমুভ করুন। গার্মেন্টে কর্ডিং ট্যাগ করুন। পিন সরান। জিপার ফোর্ট ব্যবহার করে সূচের ডান দিক অ্যাডজাস্ট করুন। গার্মেন্টে কর্ডিং সেলাই করুন। কর্ড এবং স্টিচিং এনকেসিং কর্ডের মাঝে সেলাই করুন। ট্যাকিং রিমুভ করুন। গার্মেন্টে পিন এবং ট্যাগ একসাথে ডান দিকে মুখোমুখি তৈরি করুন। র্যাপ এন্ডস জিপারের অর্ধাংশের চারপাশে পোশাকের ভেতরের দিকে থাকে। সিম লাইন বরাবর পোশাকের উল্টো দিকে আপস্টিচ ফেসিং করুন। সিম ফ্ল্যাট প্রেস করুন। ক্রস সিমস এবং কর্নার ডায়াগোনালি সিম অ্যালায়েন্স ট্রিম করুন। সিম প্রেস ওপেন করুন। তারপর প্রেস ফেসিং এবং সিম অ্যালায়েন্সগুলি পোশাক থেকে দূরে প্রেস করুন। নেক সিম লাইন বরাবর সেলাইয়ের নিচে পোশাকের ফেসিং এবং সিম অ্যালায়েন্স এক্সটেন্ড করুন। সমস্ত সিম অ্যালায়েন্স দিয়ে ফেসিংয়ের ডান দিক থেকে জিপার ফুট স্ট্রেচ ব্যবহার করুন। ভেতরের দিকে ফেসিং ঘোরান, তারপর প্রেস করুন। পোশাকের কাঁধে ট্যাগ ফেসিং করুন। কর্ডিং ক্লোজড স্লিপ স্টিচের এজে ফ্যাব্রিক নিন এবং জিপার টেপের দিকে ফেসিং করুন। ফাস্টনার অ্যাটাচ করুন। বাইন্ডিং। বাইন্ডিং র এজগুলোর এন্ডিং করতে এবং সোজা করতে বা পোশাকে একটি ডেকোরেটিভ ট্রিম যুক্ত করতে ব্যবহৃত হয়। রিভার্সিবল গার্মেন্টসের জন্য এটি একটি নিট ফিনিশ। এটি নেকলাইন, আর্ম হোলস, স্লিভ এজেস, ফ্রন্ট ক্লোজিংস, কলার, কাফ এবং সিম ফিনিশিং করতে ব্যবহৃত হয়। রেডিমেড বায়াস বাইন্ডিং পিসও ব্যবহৃত হতে পারে। বায়াস বাইন্ডিং 2 ধরনে ব্যবহৃত হতে পারে। সিঙ্গল বাইন্ডিং উইথ ফিনিশ করতে কেটে দুভাগ করা হয়, প্লাস 2 সিম অ্যালোয়েন্সেস। বাইন্ডিংগুলি ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড কার্ভের বিপরীত পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে। ইনওয়ার্ড কার্ভের ওপর বায়াস স্ট্রেচ করুন এবং আউটওয়ার্ড কার্ভে ইজ করে। ডাবল বাইন্ডিং বা ফ্রেঞ্চ বাইন্ডিং শিয়ার ফ্যাব্রিকে ব্যবহৃত হয়। এখানে উইডথ প্রয়োজনীয় প্রস্থের 4 থেকে 6 গুণ হয়। বাইন্ডিং পিস প্রথমে ভাঁজ করা হয় এবং কাপড়ে অ্যাপ্লাই করা হয়। এটি ফিনিশিংয়ে কর্ডেড এফেক্ট দেয়। রিক্যাপ। এই সেশনের শেষে আমরা শিখলাম বাইন্ডিং পাইপিং ইউজ করে নেকলাইনকে কিভাবে ফিনিশ করব। আশা করি আপনারা সব কনসেপ্ট বুঝতে পেরেছেন এই সেশনে। দেখা হবে আগামী সেশনে নতুন কনসেপ্টের সঙ্গে। ধন্যবাদ।